আজকে আমরা কেউ রান্না করব না, মা ঠাকুমা আমি কেউ রান্না করব না। আজকে আমরা গুছিয়ে দেবো, আর একজন রান্না করবে, আমাদের বাড়ির সবথেকে বড় রাঁধুনি, তার শালির জন্য রান্না করবে। আর বাবা মাংস এনেছে দেখুন, কেটে আনেনি, নিজে কাটবে বলে। এইসব কাজ করতে বাবার খুব ভালো লাগে। আর আজকে এই রান্নাটা এই হাঁড়িতেই হবে, 3টে হাঁড়িতে। খানিকটুকু এনেছি সিনার মাংসটা, এই আর গর্দান। গর্দান আমার লাগবেই, আর অল্প একটু চর্বি। ফ্যানগুলো তো বিশাল সরু সরু। বাবারে পুদিনা পাতা গাছ কোথায় ঢুকে গেছে, কত পুদিনা পাতা ছিল। এখন মনে হয় পুদিনা পাতার টাইম না, গরমকালে বিশাল হয় পুদিনা পাতাগুলো, খুব সুন্দর লাগে দেখতে। বসতেও পারছি না, মাথার উপরে উচ্ছে গাছ আমার মাথার উপরে। আজকের বিরিয়ানিটাতে অনেক বেশি করে পুদিনা পাতা দেবো, এটা দারুণ লাগবে। পুদিনা পাতা ছিটতে ছিটতে আমি বুড়ি হয়ে যাবো বসে বসে। এমন করে কেউ নিয়ে গেছে সেদিনে, গাছ টাছ ছিঁড়ে নিয়ে গেছে, দেখুন কীভাবে কীরকম হয়ে গেছে গাছগুলো। এই গাছগুলো মনে হয় বর্ষাকালে ভালো হয় না? দারুণ দাঁড়া দেখ না, 3টে বসানো হবে না? এই তো হয়ে গেছে, এবার আঁচটা সাজাই দেবো, বেশ হয়ে যাবে। তলাতে যদি নেটটা না দেওয়া হয় না, তল থেকে আঁচটা উঠবে না, তাহলে ওই জন্যই নেটটা দিয়েছি। আজকে আর আমি রানবো না, আজকে আমার দাদা রানবে না। আমাদের বাড়ির বড় রাঁধুনি। দেখো ঠাকুমা পুদিনা পাতাগুলো কেমন হয়ে গেছে, এমন করে ছিঁড়েছে, কে নিয়ে গেছে পুদিনা পাতা ছিঁড়ে, এমন ছিঁড়েছে গাছটা উঠে 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 গেছে। কি জানি, আমি তো দেখতে পাইনি, শিকড় ছিঁড়ে ছিঁড়ে গেছে। টমেটো গাছ আমাদের বাড়িতে যা হয়েছে, বাজারে বিক্রি করতে হবে। আজকে বিরিয়ানিতেও এই নতুন আলু দেওয়া হবে, তা গায়ে যা মাটি লেগে আছে ধুয়ে আনি ভালো করে, পুরো সাদা করে নিয়ে আসবো ধুয়ে। এই কটা আছে কাঠকয়লা। এইভাবে উনুন বানিয়ে রান্না করলে সব জায়গাতেই রান্না করা যাবে, বনে জঙ্গলে সব জায়গায় বানাতে হবে সহজ। তো চালটা পাতা তো ভিজিয়ে রাখি। আজকে যেভাবে করছি ভীষণ টেস্ট হবে বিরিয়ানিটা, দেখতে থাকুন। তো হাঁড়িটা একটু টেস্ট করে নিই যে ঠিকঠাক আছে কিনা, ফেটে না যায়। তো হাঁড়িটা নিয়ে একটু টেনশনে আছে, এবারে হাঁড়িগুলো সেরকম ভালো পাই না, ফেটে যেতে পারে। তো মাংসটা একটু ম্যারিনেট করে রেখে ওই হাঁড়ি দিয়ে মাংস রান্না করবো। শুধু দেখতে থাকুন যে কী বিরিয়ানি হয়। এখানে মোটামুটি 1.5 কিলো মতো মাংস আছে, তো ছোটো চামচে 3 চামচ লবণ দেবো। হলুদ দেবো, হলুদটা অল্প দেবো, 1 চামচ মতো।
1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা দেবো 4 চামচ মতো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ মতো বিরিয়ানি মশলা দেবো, দাও তো কাঁচা লঙ্কা দিই, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর 100 গ্রাম মতো টক দই। শুধু কড়াইতে চাপিয়ে দিলেই বাস, একটু জাল দিয়ে দিলেই হয়ে যাবে। পুড়িয়ে আঁচ, বিশাল আঁচ উঠেছে। লং, দারচিনি, এলাচ আর জিরে। এত আঁচ আমি ভাবতে পারি নাই, প্রচুর আঁচ হচ্ছে, মানে মনে হচ্ছে যে আগুনের থেকেও বেশি হিট পাচ্ছে এমনি কাঠের জালের থেকেও। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পুরোপুরি ভেজে নেই, মিডিয়াম ভেজেছি। এবার মাটনটা দেবো, ভাতের থেকে মাটন বেশি হবে, যে মাটন দিলাম। এত আঁচ হচ্ছে, একসাথে 3 আরো একসাথে রান্না হয়ে যাবে। এই যে মাটনটা যা হচ্ছে, মনে হচ্ছে বিরিয়ানি করবো না, গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিই। ধরে গো 3টে হাঁড়িতে কত এখন ফাঁকা, ভাত হবে এর উপরে, ভাত বসবে। সেটাই তো দেখে লোভ লাগছে, কষা কষা হয় না। আমি তো কয়লার আঁচে করছি, তো আপনারা যদি কয়লা না পান তাহলে এমনি গ্যাসেও করতে পারেন, কাঠের উনুনেও করতে পারেন। আমি কয়লাতে করছি কারণ মাটনটা খুব ভালো হবে। বিশাল আঁচ উঠছে নাকি গো? প্রচুর প্রচুর আছে। দেখো ঢাকা দেবে যখন ফেটে না যায় আবার। তো মাংস কষানো হয়ে গেছে, আবার একটু করে জল দিয়ে দেবো এর মধ্যে। এটা আবার কি? পাঁচর এগুলো ধরছিল যখন। ও বাবা গো,
দাঁতে মনে হচ্ছে যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না, ওরকম গরম লাগলো দাঁতে। দারুণ লাগে না, মিষ্টি মিষ্টি লাগছে। কোন মিষ্টি লাগছে বলো তো? পেঁয়াজের জন্য না, আর সেই মাটির সেন্টটা আসছে, দারুণ লাগছে খেতে। মাংস প্রায় হয়ে গিয়েছে, এর মধ্যে কটা করে আলু দিয়ে দেবো, কারণ বাঙালিদের বিরিয়ানিতে আলু না হলে ভালো লাগে না। এই আলুটা খেতে খুব ভালো লাগবে, দেখবো কেন বলতো, নতুন আলু না। ধরবে না, আসলে খেয়ে নেবো শুদ্ধ। ঠিক আছে না, হলো খাবো ওগুলো তোমার খাবার না তো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা না, তো ঢাকা দিয়ে থাকতে থাকতে বিরিয়ানির জন্য ভাতটা করে নেবো। গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখবো। এই কেশরটা কালারই হয় না, আস্তে আস্তে হয়, একবারে সঙ্গে সঙ্গে হয় না। জল ফুটতে শুরু করেছে, এর মধ্যে লবণ দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো, আর কটা গোটা মশলা যেরকম লং, দারচিনি, এলাচ, বড় এলাচ, শাহি জিরা, শাহি মরিচ, এসবে। এবার চাল দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে ভাত, আর ওইদিকে মাংস হয়ে গিয়েছে। তো হাঁড়িটা নিয়ে আসি, এইখানে এনে সাজাবো। কি হয়েছে দেখুন মাংসটা। এবার হাঁড়িতে দিয়ে দেবো। ভাঙে না এমন একটু না, একটা চালও ভাঙে নাই, আর চালটা একদম বেশি দাম না। বিরিয়ানি চাল 200-250 টাকা কেজি থাকে, এটা মাত্র 100 টাকা কেজি। এবার হাঁড়িগুলোকে সাজাবো, পেঁয়াজে বেরেস্তা দেবো। পেঁয়াজে বেরেস্তাটা খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে নবদ্বীপের ঘি, একটু বেশি করে ঘি দেবো। টুকটুক ঘি খাও তো? নবদ্বীপ না, মায়াপুর। হ্যাঁ, একটু করে গোলাপ জল দেবো, একটু করে কেওড়া জল, দুধে ভেজানো কেশর, আর দেবো পুদিনার পাতা। রাত হলে পরে দেখা যেতে হবে। ভালো আছে। আঁচটা একটু কমিয়ে নিয়েছে, এখন আঁচটা কম আছে। তারও দুটো নিতে। সামনে পড়ে যাচ্ছে। চাল দেখুন, একটাও ভাঙে নাই, পুরো ঝরঝরে।
আলু কাটা সব কটা দিয়ে দিলেই ভালো হতো না? লোক কম হয়ে যায়। টুকটুকে বেশি করে দাও, তুমি তোমার শালির জন্য রান্না করেছো। এটা টুকটুকে। এটাই ভালো, কম দামের চালে ভালো হয়েছে। বেশি দামের চাল আনে ভেঙে যায়, তারপরে এত সময় হয় না। কি বলেছো তুমি? এটা একটা চালও ভাঙে নাই। এগুলো সে লুজ চাল কিনতে পাওয়া যায় না, ওই চাল। ভাতগুলো দেখুন সত্যি চাল বলে যেরকম ফুলেছে, পুরো পারফেক্ট। একটা পোড়া পোড়া স্মোককে ফেলে বেড়াচ্ছে, যেহেতু মাটির হাঁড়িতে হয়েছে। আমার দুটো আলু, কেউ একটা আলু নেবে? ভালো। মাটন মাংসটা সিদ্ধ হয়েছে। তো যার জন্য আজকে বানানো, তাকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। কেমন একটু? দারুণ। সকাল থেকে এত খেটে খুটে করার পর না ভালো হলে হয়? তোমার খাওয়াগুলো এত পরিশ্রম করলাম সকাল থেকে। আমার কি ভালো লাগছে বলবো সব থেকে? এটা সেন্টটা বেরোচ্ছে না, পোড়া পোড়া, ওটা বেশি ভালো লাগছে। পড়ে নাই কিন্তু পোড়া পোড়া সেন্ট। মাটির না, পরিশ্রম হলে পরিশ্রমের দাম আছে বলো। সত্যি এই ফ্লেভারটা তুমি দোকানে পাবে না। দারুণ লাগছে সেটা। রেস্টুরেন্টে গেলেও পাবে না তুমি। না, দম বিরিয়ানি বা মাটির হাঁড়িতে আলুটা মাংসের মধ্যে দিয়েছিলাম না, পুরো ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়।